উত্তরবঙ্গের ৮ জেলার মোট 428টি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে এসে সোমবার কোচবিহার থেকে দূর নিয়ন্ত্রিত ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে উত্তরবঙ্গের 8টি জেলাকে সঙ্গে নিয়ে প্রশাসনিক বৈঠকে অংশ নিলেন মুখ্যমন্ত্রী। এদিন উত্তরবঙ্গের মোট 428টি প্রকল্পের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার 26টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুর জেলার 26টি প্রকল্পের মোট ব্যয় 65 কোটি টাকা। এদিন কোচবিহার থেকে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের বালুছায়া ভবনে উপস্থিত ছিলেন জেলা শাসক বালা সুব্রমণিয়াম টি সহ জেলার বিভিন্ন আধিকারিকরা। প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে সমস্ত চলমান উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে। সীমান্তবর্তী জেলাগুলোতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আরো কড়া নজরদারি বাড়ানোর পরামর্শ দেন তিনি। জেলা পুলিশ সুপার থেকে শুরু করে থানার আইসিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করলেন। দক্ষিণ দিনাজপুর জেলায় কত টাকা এবং কি কি মোটামুটি উদ্বোধন হলো আজকে? জি, দক্ষিণ দিনাজপুর জেলা মোট আমাদের পুরো নর্থ বেঙ্গল জেলার একটা পুরোটাই ম্যাডাম আজকে করেছেন। আমাদের দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে আমরা 26 মতো আমরা ইনাগুরেশনটা আমরা পেলাম। তার মধ্যে অনেক কিছু স্কিমও আছে, ওটা ডিটেল আমরা শেয়ার করবো। এবং 65 ক্রোজের আমার ইনাগুরেশনটা হয়েছে। আর শিলান্যাসটা মোটামুটি 12 কোটি শিলান্যাসটা হয়েছে। এছাড়াও জেনারেল বাকি ডেভেলপমেন্টাল স্কিমস আমরা বাংলার বাড়ি, আমাদের পাড়া আমাদের সমাধান, এইগুলি আমরা তাড়াতাড়ি এটা টাইমলাইনের মধ্যে কমপ্লিট করার নির্দেশ আছে, সেটা আমরা এগিয়ে যাচ্ছি। স্যার, পথশ্রী প্রকল্পে যেটা উনি জোর দিলেন যে পথশ্রী প্রকল্পের কাজ যেন না থেমে থাকে, জেলার বেশ কিছু জায়গায় পথশ্রী প্রকল্পের কাজ থেমে রয়েছে, বিশেষত সেখানে ধরুন কিছু হয়তো পলিটিক্যাল ইন্টারভেনশন ছিল বা লোকাল কিছু ইস্যুর জন্য, সেইগুলো নিয়ে কি কোনো বিশেষ? পথশ্রী আমিও রিভিউ করেছিলাম। পথশ্রী 3টে ফেজ অলরেডি হয়ে গেছে। 3টে ফেজের একটা দুটো জায়গাতে কোনো একটা স্পেসিফিক টেকনিক্যাল রিজনের জন্য কোনো একটা কাজ, ওটা আমরা মনিটর করছি। এখন নেক্সট পথশ্রী 4-এ আমরা যাচ্ছি। ওখানেও আমরা মোটামুটি 180 কাছাকাছি আমরা পেয়েছি। অ্যাপ্রুভালটা 176 180 আমরা কাছাকাছি পেয়েছি। ওইটাতেও আমরা অলরেডি টেন্ডার প্রসেস শুরু করেছি, ওটাও আমরা এগিয়ে রাখবো। ওটা টাইমলাইন মধ্যে ওটা কাজ হয়ে যাবে। বড় কিছু সমস্যা নেই, ওটা আমরা একটা এদিক ওদিক কিছু ছোটো মোটো কাজ আছে, ওটা আমরা দেখে নিচ্ছি। জল জীবন মিশন তো তাহলে আটকে রয়েছে গোটা জেলা জুড়েই, কারণ উনি বললেন যে মুখ্যমন্ত্রী বলছেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না, ফলে প্রকল্প বন্ধ হয়ে রয়েছে। তাহলে জল জীবন মিশনের প্রকল্পের কাজ কি তাহলে? জল জীবন মিশন আমরাও তো একটু রিভিউ করছি। ওটা যেটা বলছেন, যেটা টাকা যেটা আসার আছে, ওটা আসলে ওটাও এগিয়ে যাবে। যেটুকু কাজ আগে চলছে ওটা আমরা রিভিউ করে এগিয়ে রাখছি। সাহেব, একটু অন্য ব্যাপারে বলুন, এসআইআর নিয়ে আমাদের জেলায় কি খবর আছে সেটা একটু জানান। এসআইআরটা চলছে, এসআইআর চলছে। আমাদের নতুন আজকে হলো, নতুন একজন আরো অবজারভার দিচ্ছে নতুন। এটা তো করতে পারবো না। আমাদের কাজ সুস্থভাবে চলছে, আমাদের ডিজিটাইজেশন হয়ে গেছে। এখন বিএলও নিজের তথ্যগুলি নিজেরা ডাবল চেক করছেন। এরপরে তো যা হবে এটা স্ট্যাচুটরি ব্যাপার। মানে মোটামুটি কতজন বাদ যেতে পারে আমাদের জেলায় এখনো পর্যন্ত? এটা আমি এখন কি করে বলবো? কিছু পেয়েছেন এগুলি তো আমরা এখানে বলতে পারবো না। এটা আমি একটা সংখ্যা বলি, ওটা ভুল করে, সেটা আমরা এখন প্রক্রিয়া চলছে, সেটা আমরা এখন বলতে পারবো না। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ।